মহা সমারোহের সঙ্গে খুঁটি পুজোর মধ্যে দিয়ে নিউ মার্কেট সার্বজনীন শারদ উৎসবের আবাহন করল। বিগত ৬৪ বছরের মতো নিউ মার্কেট সার্বজনীন তাদের ৬৫ বছরের মাতৃ আরাধনায় অভিনবত্ব আনতে চলেছে। শিউলির গন্ধে, মাতৃমূর্তি স্নিগ্ধতায়, মণ্ডপের নবভাবনায় থাকবে সাবেকিয়ানার ছোঁয়া, জানালেন নিউ মার্কেট সার্বজনীন জেনারেল সেক্রেটারি কালী খেটিক, যাদের বর্ণময় উপস্থিতি এই অনুষ্ঠানটিকে আলোকিত করেছেন পুরুলিয়ার সাংসদ জ্যোতিপ্রিয় সিং মাহাতো, উত্তর কলকাতা জেলার সভাপতি তমগ্ন ঘোষ, এছাড়াও সায়ন্তন বসু, রাজু ব্যানার্জি, কামিনী খেটিক, পুজোর সভাপতি আলোক সরকার সহ নিউ মার্কেট সার্বজনীনের সকল সদস্যবৃন্দ। আজ থেকে আমাদের মনে একটা খুশি আনন্দ চলে এসেছে। আজ থেকে খুঁটি পুজোর পরে আমরা এখানে পুজোর যে পান্ডালগুলো রেডি হয় ওই জন্যে আজকে এখানে আমরা খুঁটি পুজো করেছি। আজ থেকে পুরো পল্লীবাসীদের মনে একটা খুশি আবেগ আসবে, কেন মা দুর্গা অনেক তাড়াতাড়ি চলে আসবেন। সেপ্টেম্বর লাস্টে মায়ের পুজো, 1.5 থেকে 2 মাস বাকি আছে। ওই অপেক্ষায় মানুষ আজকে এই ঢাকে যা কাঠিটা পড়লো, মানুষের মনে একটা খুশি চলে আসলো কি মা অনেক তাড়াতাড়ি আসছেন। আমাদের এই পুজো 65 বছর থেকে চলছে, আর আগেও মা চাইলে আমরা ভালো করে ধুমধাম দিয়ে করব। আজকে আমাদের পুরুলিয়ার সাংসদ জ্যোতিপ্রিয় সিং মাহাতোদা, উত্তর কলকাতা জেলা সভাপতি তমগ্ন ঘোষ, আমাদের অনেক লিডারগুলো এখানে, আমাদের পুজো সভাপতি আলোক সরকার দা, অনেক লোক আমাদের এখানে উপস্থিত হয়েছে। বলছি কি পুজো, আমি স্পষ্ট বলছি, হতে পারে কাউকে খারাপ লাগবে, কেউ আটকাতে পারবে না আমাদের পুজো। কেন আমরা লড়ে করব, কারো ক্ষমতা না 1 ইঞ্চি আমাদের বলে দিবে। আমরা আইন মেনে আমরা পুজো করি। বাড়াবাড়ি করলে আমরা সবাইকে কিভাবে টাইট দেওয়া যায় আইনি মাধ্যমে আমরা জানি। আর এটা 65 বছর পুজো, কোনো নতুন পুজো না। আমরা কোনো প্রোগ্রাম করতে গেলে আমাদের পারমিশন নিতে হয়, সব কিছু করতে হয়। আর অন্য লোককে দেখবেন পারমিশন নেওয়া হয় না, ঠিক আছে। এই 9 নম্বর জওয়াহরলাল নেহরু রোডে যখন আমরা কোনো প্রোগ্রাম করতে যাই তাহলে বারণ করা হয়। এই লাস্ট মমতা ব্যানার্জি যে প্রতিবাদ সভাটা করেছেন ওই কোনায়, ওরা কোথায় দিয়ে পারমিশন পেয়েছেন? ওনাকে একাই পারমিশন দিয়েছে। আমরা কিন্তু এইটা হাইকোর্টে আমরা জানিয়েছি কি আমরা যদি প্রোগ্রাম করতে যাই আমরা প্রোগ্রামের পারমিশন পাই না। আর দুর্গা মায়ের আশীর্বাদে এইবার পুজোতে দেখবেন, এইবার আমি বলতে চাই না, অনেক লোকের এই পুজোর পরে বিসর্জন হবে। আমাদের সিম্পল থিম থাকে, মাকে নিয়ে আমরা পুজো করি। এখানে পল্লীবাসীরা মাকে নিয়ে পুজো করেন, ভালো পুজো হয়। এই অঞ্চলের সবথেকে বড় পুজো। এইখানে পুজোতে প্রায় 4 দিন মায়ের প্রসাদ, এইখানে লগভগ 4000-5000 লোক পার ডে খায়। এইখানে শাড়ি বিতরণ, বাচ্চাদের কাপড়, অনেক কিছু এখানে সামাজিক কাম পুজোতে অনেক সময় হয়, আর আমরা রেগুলারই করি। কালী খেটিক এই পুজো কমিটির জেনারেল সেক্রেটারি। মায়ের যেরকম আগমন হচ্ছে অসুরকে বধ করার জন্যে, এই ঢাকির মাধ্যমে 2026-ও যে পশ্চিমবাংলাতে অসুরদের শক্তি এখানে শাসন ব্যবস্থাতে আছে তাদেরকেও আমরা বিসর্জন দেব, তাদেরকেও গণতান্ত্রিক পদ্ধতিতে বধ করব। আর তারই আজকে শুভ সূচনা হয়েছে। আমি কোথাও যাই না, আমি এই নিজের প্যান্ডেলেই সারাদিন কাটাই। আমরা যখন মাকে ডাকি, কলকাতার নিয়ম হলো মাকে আমরা নিয়ে আসি, নিজের ঘরে মা আসে। যখন মা নিজের ঘরে আসছেন তাহলে আমরা কি করে বাইরে যেতে পারি? আমাদের এখানে প্রচুর কিছু হয়। আমরা যেরকম আমাদের ভান্ডারা হয় 4 দিনের। তাছাড়া আমরা পুজো, আমাদের এখানে দেখবেন আমরা পুজো খুব ভালোভাবে করি, সেইটা নিয়েই আমরা সবসময়ই থাকি। আর আমাদের যেই দিন ওপেনিং হয় সেই দিন আমাদের সব কিছু বিতরণ হয়, বাচ্চাদের কাপড়, শাড়ি সব কিছুই বিতরণ হয়। আমাদের খুবই আনন্দ থাকে, সেটা নিয়ে তো কোনো কথাই নেই। মা ঘরে যখন আসে তার মানে হলো একটা মেয়ে ঘরে আসছে, সেইটাকে নিয়ে কে খুশি না থাকবে বলুন? পুজোর ঢাকে কাঠি পড়ে গেল এবং সারা বাংলায় মানুষ স্বাভাবিক অর্থে খুশিতে উদ্বেল হন। দুর্গাপুজো এই 4-5টা দিন, সেই সময় একটু মানুষ নিজের কাজ, নিজের দুঃখ, নিজের কান্না সব পরিবারের সঙ্গে একত্রিত হয়ে ছুটি কাটানো বলুন, মায়ের কাছে আরাধনা করা বলুন, পুজো আচ্ছা করা বলুন, সেটা সবাই মিলে একসাথে আমরা করি। এবং অবশ্যই চাই যাতে সেই সময় সকলে ভালো থাকি, সেই আমরা প্রার্থনা করে থাকি মায়ের কাছে। এবং আমার বিশ্বাস সকল পশ্চিমবঙ্গবাসী, আমি একজন পশ্চিমবঙ্গবাসী হিসেবে
মা দুর্গার কাছে নিশ্চয়ই প্রার্থনা করব যাতে পশ্চিমবঙ্গ আগামী দিনে দুর্নীতিমুক্ত এক পশ্চিমবঙ্গে আমরা বাস করি, যাতে যেখানে আমাদের ধর্ষণের মতো কাণ্ড ঘটবে না, যেখানে আমাদের শিক্ষার যারা চাকরি প্রাপক তারা তাদের যোগ্য চাকরি পাবে, যেখানে যাদের ডিএ পাওয়ার কথা তারা যোগ্য ডিএ পাবে, যারা যোগ্যতার মাপকাঠিতে মানুষ সব কিছু যেন বিচার্য হবে, ঘুষ দিয়ে আর কাটমানি দিয়ে যেন পশ্চিমবঙ্গ আর না চলে। আমার বিশ্বাস মা দুর্গা সেই আমাদের প্রার্থনা নিশ্চয়ই শুনবেন এবং দুহাত ভরে মা সকলকে আশীর্বাদ করবেন। পশ্চিমবঙ্গবাসীর সকল ছেলে মেয়ে যাতে ভালো থাকেন, মঙ্গলময় থাকেন, মা সেই প্রচেষ্টা করবেন। মা আসছেন, এর থেকে তো আনন্দের কিছু হতে পারে না। হিন্দু মানেই দুর্গাপুজো, বাঙালি হিন্দু মানেই আরও বেশি করে দুর্গাপুজো। আমি এই নিউ মার্কেটের যে দুর্গাপুজো হয় উদ্বোধনের আগে এসেছি, এমনিও এসেছি, খুঁটি পুজোতে আসিনি। প্রথমবার আমি এদের খুঁটি পুজোতে আসলাম, পুজোর বাকি দিনগুলোতেও আসবো। আর 2 মাস মাত্র বাকি, আজ থেকেই আনন্দ উৎসব শুরু। জয় মা দুর্গা। এটা আমাদের হিন্দুদের একটা পার্বণ। আমরা যখন কোনো বড় পূজা অনুষ্ঠান হয় তার আগে এই ধরনের অনুষ্ঠান আমাদের হয়ে থাকে। তো এটা একটা নিয়মিত কার্যক্রম এবং খুব সুষ্ঠুভাবে এটা হয়েছে। অনেকে এখানে এসছেন। না দেখুন, এটা তো মানে যে যারা পুজোর মূল মানে পণ্ডিত তারা কারা কিভাবে করছেন তার উপর নির্ভর করে। আমাদের হিন্দু শাস্ত্রে এমন কোনো বিধান নেই যে একদম সময় ধরে হবে। তো যেখানে যেভাবে হয় সাবেকি পুজোর মতন এখানে পুজো হয়, যেটা সাধারণভাবে আমাদের পশ্চিমবঙ্গে মা দুর্গার আরাধনা হয়ে থাকে। সেরকমই মূর্তি, সেরকমই সাধারণ প্রতিমা। এবং আমাদের বেশি উদ্যোগটা নেওয়া হয় দুস্থ মানুষের মধ্যে কাপড় বস্ত্র বিতরণ। এটা খুব বড় কার্যক্রম থাকে, 4 দিন ধরে আমাদের ভান্ডারা চলে এবং হাজার হাজার মানুষ এখান থেকে প্রসাদ পাবে। বস্ত্র অবশ্যই, বস্ত্র তো দান হয়ই, প্রত্যেক দিনই বস্ত্র দান করা হয়। মানে অলোক সরকার, আমি এই পূজা কমিটির বর্তমান চেয়ারম্যান। এখন আমরা তো বাঙালি, মা দুর্গা, আর সবাই চাই যে দুর্গা পুজোর উৎসব অনেকে বলে, কিন্তু এটা তো পূজা, আমরা পুজো হিসেবে দেখি, কিন্তু এটা উৎসব হয়ে গেছে। এই পুজো উপলক্ষে আমি বাংলার মানুষের কাছে আবেদন করব যে আপনারা এই দুর্গা পুজোকে সকলে খুব সুন্দরভাবে উদযাপন করুন, পুজো পাঠ করুন এবং পশ্চিমবঙ্গে যে অসুরদের এখানে আগমন হয়েছে, মা দুর্গার কাছে আপনারা সকলে মিলে নিবেদন করুন যাতে এই অসুরদের যে ওই অশুভ শক্তি তাদের যেন অবশ্যই বধ হয়, এই সমাজটা বাঁচে, অবশ্যই পশ্চিমবাংলাটা যেন বাঁচে। অনেক ভালো লাগছে কি আজকে আমাদের দাদা যিনি একজন সমাজসেবী কালিদা, উনি খুঁটি পুজো করছেন, অনেক লড়াই উনিও সংঘর্ষ করছেন। যেইভাবে আমি নিজেও দুর্গাপুজো করি, কোর্ট থেকে লড়ে আমাদেরকে খুঁটি মানে দুর্গাপুজো করতে হয়েছিল, তেমনই এই প্রশাসন এর বিরুদ্ধে গিয়ে তারকে হারিয়ে এই কালী খটিকদা আমাদের এই অঞ্চলে দুর্গাপুজো করছে। উৎসাহর বিষয় আমাদের জন্যে। কিন্তু পশ্চিমবঙ্গের অবস্থা এমন কি আমাদেরকে পুজো করার জন্যে কোর্টে যেতে হচ্ছে। পুলিশ প্রশাসনকে আমরা চিঠি দিচ্ছি, কিন্তু পুলিশ প্রশাসন কোনো ধরনের সেইভাবে কোঅপারেট করছে না, কিন্তু আমরা আমাদের কাজটা করছি।